হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সকালবেলাটা দেখে মনে হয় যে আজকে সকালবেলাটা মানে সকাল হয়েছে দেখে মনে হয় পুরোপুরিভাবে একদম সেই মানে কি বলবো সন্ধ্যার বেলায় যেমন থাকে আর কি, ঠিক সেই রকমই। আর তোমাদের সাথে ওই যে বলে না যে ক্যামেরায় সবটা ক্যাপচার করা সম্ভব হয় না, ঠিক আমাদের পাহাড়টাও ঠিক তাই। মানে এই পাহাড়টাতে মানে যে ওঠার যে জায়গাটা আছে সেখানটা আমাদের বাড়ি থেকে হাঁটা 1 থেকে 1.5 কিলোমিটার, আর মোটর সাইকেলে তো আরও কাছাকাছি লাগে আর কি। যাই হোক, বহুবার আমরা গেছি, তোমাদের সাথে সেই ব্লগও শেয়ার করেছি। আর এদিকে কুমড়ো গাছটা কিন্তু তত্তরিয়ে উঠছে, আর বরমশাই ওখানে একটা মাচা টাইপের করে দিয়েছে। আর এদিকে ফুল তুলতে এসেছিলাম, কিছুটা ফুল তুলে নিয়ে এদিকে ঠাকুর পুজোটা করে নিয়েছি। আর আজকে সকালবেলা করব হচ্ছে ভার্মিসেলি, সেই কারণের জন্য একটু গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, টুকটাক ঘরে যা সবজি ছিল সেগুলোকে সমস্ত কিছু কেটে নিয়েছি। আর একটু কাঁচা লঙ্কা তো দিতেই হবে, কারণ আমরা দুজনেই, বড়মশাই আর আমি, ঝাল খেতে ভীষণভাবে পছন্দ করি আর কি। তো যাই হোক, তবে চাউমিন বলো, ম্যাগি বলো বা ভার্মিসেলি যেটাই বলো না কেন, বড়মশাইয়ের খুব একটা প্রিয় খাবারের মধ্যে পড়ে না। তাই আমিও একটু অ্যাভয়েড করে ওই রুটি করারই চেষ্টা করি, কিন্তু রোজ রোজ তো রুটি ভালো লাগে না। তো সেই কারণে এক এক দিন আর কি ওই আর কি রান্না করা। তো এখানে সমস্ত খাওয়া দাওয়া কমপ্লিট করে কিছুটা পেঁয়াজ আর টমেটো এখানে কেটে রাখছি, দুপুরবেলা যদি রান্না বান্নাতে লাগে তো সেই কারণের জন্য। ওদিকে এখনও বিছানা তোলা হয়নি, বিছানা তোলাটা এখনও পর্যন্ত বাকি রয়ে গেছে। কারণ রোজকার না ওই নিয়ম মেনে মেনে বা একের পর এক যে কাজগুলো করতে থাকি সেটা হয় না। তবে আমার কাছে সকালবেলা ঘর মোছা, ঘর ঝাঁট দেওয়া, বিছানা গোছানো, সকালবেলার জলখাবার বানানো, এটা হচ্ছে আমার কাছে একটা সকালের কাজ। আর এটা আমাকে একদম কি বলবো পাই টু পাই কিন্তু করতেই হবে, এরকম আর কি একটা ব্যাপার। যতই দেরি হোক আর যতই যাই হোক না কেন। তো সমস্ত কাজ কমপ্লিট করে আর একবার বৃষ্টি এসেছিল, সেই বৃষ্টিটা থামার পরে এই যে রোদটা বেরিয়েছে, আমরা দুজনে একদম নাজেহাল পরিস্থিতিতে আজকে। আর আমাদের বাড়ি থেকে মানে পুলিশের যে কোয়ার্টারটা বা এই যে রাস্তাটা দেখছো বা এই যে দেওয়ালটা দেখছো, এর ওপরটা হচ্ছে সাহেবগঞ্জ পুলিশ ট্রেনিং সেন্টার এটা। তো আমরা ওই পুলিশ কলোনি দিয়ে গিয়ে এখান থেকে টোটো ধরে আজকে যাচ্ছি দুজন দুজনের বাড়ির জন্য চিকেন নিতে। কারণ বড়মশাইদের বললে এনে দিয়ে যেত, কিন্তু আমরা বলেছিলাম যে আমরাই আর কি বেরোবো। তাই আমরা দুজনে বেরিয়েছিলাম ওই চিকেন নিয়ে। মানে যে দিদি আমার সাথে গেছিলো, ওর বাড়িতে আজকে লোকজন আসবে, তাই ও ওপরে রান্না করবে, আমি আমার মতন নিচে নিচে রান্না করব। তো কিছু গ্রসারি শেষ হয়ে গেছিলো, তো সেই গ্রসারিগুলোকে মানে টুকিটাকি নিতে গেছিলাম। ওই হয় না যে এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকার মতন আর কি একটা ব্যাপার। ওর কিছু লাগতো, আমারও মনে করলাম যে বাড়িতে কী নেই কী নেই, সেই হিসাবে আমিও আর কি খুঁজে বার করলাম যে এটা এটা আমার বাড়িতে নেই, এটা এটা আমার লাগবে আর কি। যাই হোক, এদিকে এই যে আলুগুলোকে ভেজে নিচ্ছি, কারণ আমি সমস্ত কাজ গুছিয়ে রেখে গেছিলাম। মানে আলু কাটা, পেঁয়াজ কাটা, ফ্রায়েড রাইস করব বলে বা মানে সমস্ত কিছু প্রিপারেশান আর কি করে রেখেই গেছিলাম আর কি। তো এসে রান্নাটা চাপাতেও আমার খুব একটা বেশি সময় লাগেনি, চিকেনটাকে ধুয়ে নর্মালি করা, আর ভাত আমি করে রেখেই গেছিলাম। তো সেই কারণের জন্য এসে আমার তাড়াতাড়ি রান্নাবান্নাও হয়ে গেছে। এদিকে সব সমস্ত সবজিগুলোকে ভেজে নিচ্ছি, গাজর, মটরশুঁটি, ক্যাপসিকাম, বিমসটা ছিল না তাই বিমসটা খুব একটা দিতে পারিনি। আর এদিকে হচ্ছে মাংসটা রান্না, কারণ প্রথমে বড়মশাই বলেছিল যে আমি খেতে আসবো না। তো আমারও সেই রকম ধীরে সুস্থে কাজ চলছিল যে থাক ঠিক আছে পরে করব, বেলায় করব। তো তারপরে ফোন করে আমাকে 1/2 ঘন্টা হাতে সময় দিয়ে বলেছিল 1/2 ঘন্টার মধ্যে আমি খেতে আসছি, 1/2 ঘন্টার মধ্যে আমাকে খাবারটা করে দিতে হবে। তো যাই হোক, সেই কারণের জন্য ফ্রায়েড রাইস বানাতে তো বেশি সময় লাগবে না, কারণ সবজিটা ভাজা হলেই মিক্স করে ওটা নাবিয়ে দেবো, কিন্তু মাংসটা তো হতে একটু সময় দিতেই হবে। তো সেই কারণের জন্য যতটা পারছি তাড়াহুড়ো করে এদিকে আর কি রান্নাবান্নার পরিকল্পনা চলছে, কারণ বড়মশাইয়ের খুব তাড়া রয়েছে, ও এসে বেশিক্ষণ বসবে না আর কি। তো যাই হোক, আমার রান্নাবান্না কমপ্লিট হয়েই গেছে, আর একটু অল্প বাকি আছে। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবে, ভালো থাকবেন। ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। টাটা।